এই যে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের যে ছোট ছোট জলাশয়গুলো আছে, এই জলাশয়গুলোকেই তাল বলে। ঠিক আছে স্যার? তাহলে উত্তর দিনাজপুর তোমাকে কোশ্চিন করে দেবে, তোমাকে কোশ্চিন করবে স্যার তাল কোথায় কোথায় অবস্থান করে, তুমি তোমরা বলবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের কিছু অংশ, জলপাইগুড়ি কিছু অংশ, ছোট ছোট যে জলাশয় বা হ্রদ টাইপের দেখা যায়, একেই তাল বলে। ব্যাস স্যার, কিছু নেই। তারপরে আসবো কি, তারপরে আসবো স্যার দিয়ারা। দিয়ারা কি না, দিয়ারা কোন অঞ্চলটা, দেখো দেখো এইখান থেকে একটা রিভার আসে স্যার, মহানন্দা। স্যার এখান থেকে কি আসে, মহানন্দা। এই মহানন্দা এখান দিয়ে বিহারে ঢুকে আবার স্যার মালদা দিয়ে এটা দিয়ে বের করে একদম বাংলাদেশে পৌঁছে যায়। তো এই মহানন্দার এই দিকটাকে বলা হয় পূর্ব দিক, এই দিকটাকে বলা হয় পূর্ব দিক, এটাকে পশ্চিম দিক বলা হয়। এই মহানন্দার যে সামনের দিকে অঞ্চল আছে, মানে একদম সামনের দিকে পূর্ব দিকে অঞ্চল আছে, এই পূর্ব দিকে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় স্যার বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি, এটা ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা তৈরি, ল্যাটেরাইট মাটি দ্বারা তৈরি, পরীক্ষায় আসে। বরেন্দ্রভূমি কোন মৃত্তিকা দ্বারা তৈরি? ল্যাটেরাইট মৃত্তিকা। এগুলো সব জিকের কোশ্চেন, দেখো। তাহলে এই অঞ্চলটা, এটাকে বলা হয় মহানন্দা। তুমি বলবে মহানন্দা নদীর পূর্ব দিকের যে ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা যে অঞ্চলটা দেখা যায়, তাকে কি বলে? বরেন্দ্রভূমি। ঠিক আছে, তাকে কি বলে? বরেন্দ্রভূমি। আর ঠিক এর পশ্চিম দিকে যে অংশটা দেখা যায়, আর এই অঞ্চলটা নতুন পলি দ্বারা গঠিত এবং খুব উর্বর, এটাকে কি বলে? দিয়ারা।